চলুন আমি আজকে আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসটি সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস এবং হাদিসটিকে হাদিসে জিবরিলও বলা হয়ে থাকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম। তখন সাদা পোশাক পরিহিত এবং কালো চুল বিশিষ্ট একজন ব্যক্তি আসলো। আসলে তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তো তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন এবং জিবরাইল আলাইহিস সালাম তার হাতগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপর রাখলেন এবং রাসূলকে 4টি প্রশ্ন করলেন। আসলে তার প্রশ্ন করার উদ্দেশ্য ছিল আশেপাশে যারা ছিল তারা ইসলাম এবং দিন সম্পর্কে যাতে জানতে পারে সঠিকটা। তো জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 4টি প্রশ্ন করেছিলেন তার ভিতর একটি হলো ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে এবং কিয়ামতের লক্ষণ সম্পর্কে। তো আমি আপনাদেরকে কিয়ামতের লক্ষণ যেটা প্রশ্ন করেছিল সেই সম্পর্কে বলি। জিবরিল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি প্রশ্নকারীর চাইতে অধিজ্ঞত নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাদী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ সন্তানেরা মা বাবার সাথে দাসীর ন্যায় আচরণ করবে এবং তাদের সাথে খারাপ ব্যবহার করবে। এছাড়া তুমি দেখবে নগ্নপদ নগ্নদেহ হতদরিদ্র মেষচারকেরা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করবে এবং একে অপরের মাঝে অহংকার প্রদর্শন করবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিসে বলেছেন যে যখন তুমি দেখবে নগ্নপদ নগ্নদেহ হতদরিদ্র মেষচালকেরা যখন সুউচ্চ প্রাসাদ নির্মাণ করবে এবং পরস্পরে অহংকার প্রদর্শন করবে। সো আমি আপনাদেরকে হাদিসটির ব্যাখ্যা বলি। এর অর্থ হলো সমাজের নিম্ন স্তরের লোকেরা নেতৃত্বে আসীন হবে, তারাই অনেক ধন সম্পত্তির অধিকারী হবে এবং অহংকার প্রদর্শন করবে। সম্ভবত এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করো অপদার্থ এবং ছেলে ছোকরাদের নেতৃত্ব থেকে। হাদিসটি তিরমিজি, নাসাই, আহমদ সহ আরও অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মর্মার্থ আমরা বর্তমান যুগেই আমরা দেখতে পাচ্ছি। এই যে বর্তমানের গণতন্ত্রের যোগ্য অযোগ্যের কোনো বাদ বিচার নেই, ভোট বেশি পেলেই তিনি এমপি মন্ত্রী হচ্ছেন। এই গণতান্ত্রিক সিস্টেমে আপনি যদি একজন শিক্ষিত বড় টাইটেলধারী একজন ব্যক্তি হন, আপনিও ভোটে দাঁড়াতে পারবেন। আবার আপনি যদি একজন মুচি ম্যাথর হন, আপনিও ভোটে দাঁড়াতে পারবেন, যার ফলাফল সারা বিশ্ব নগদ ভোগ করতেছে। বাইডেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মতো নিকৃষ্ট ও ধ্বংসকারী ব্যক্তিরা বিশ্বনেতার আসনে বসেছেন। হাদিসটির বাস্তবতা আমাদের জামানাতে দেখা যাচ্ছে। তাই নিজের ইমানের স্বার্থে, নিজের শরিয়ার স্বার্থে গণতন্ত্রকে না বলুন।